তো দেখো সেগমেন্ট টু থেকে যেগুলো দেখবে হচ্ছে ইন্টারাপ্ট। আমাদের যে ইন্টারাপ্ট এটা দেখবে ইন্টারাপ্ট কি, তারপরে এই ইন্টারাপ্টের টাইপ আছে, একটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট আছে, সফটওয়্যার ইন্টারাপ্ট দেখলাম। হার্ডওয়্যার ইন্টারাপ্ট, সফটওয়্যার ইন্টারাপ্ট কি, আর এটা মাস্ট আসবে। এটা এটা আসবে ইন্টারাপ্ট হ্যান্ডেলিং বা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইন্টারাপ্ট। ইন্টারাপ্টের ওয়ার্কিং প্রিন্সিপাল বললে এটা লিখতে হবে হ্যান্ডেলিং কিভাবে একটা ইন্টারাপ্ট মাইক্রো প্রসেসর হ্যান্ডেলিং করলে এই ওয়ার্কিং প্রিন্সিপালটা লিখতে হবে। এটা আগে সম্ভাবনা 99%, বুঝো না এটা বেশি ভালো মতো এই ডিমেনশন গুলো এতটুকু লিখতে হবে, ভালো মতো লিখে যাইতে হবে। এই গ্রাফটা আঁকতে হবে, তারপরে এই ব্যাখ্যাগুলো শর্টকাটলি দিতে হবে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা মাস্ট আসবে। আর এখান থেকে দেখতে হবে ভেক্টর ফরম্যাটটা একটু দেখবা। আর এই এই ডেফিনেশন দিয়ে একটা কি আসতে পারে, সূত্র আসতে পারে, এই ডেফিনেশন থেকে ম্যাথ আসতে পারে, ওইটা আমি ক্লাসের মধ্যে দেখাইছিলাম। আর এখান থেকে একটা হচ্ছে ওই অফসেট, আর একটা সেগমেন্ট, তার মানে হচ্ছে একটা আইপি আইপি অ্যাড্রেস বের করতে বলতে পারে, আর একটা হচ্ছে সিএসসি এর অ্যাড্রেস বের করতে বলতে পারে একটা ভ্যালু দিয়ে, ওইটা একটু দেখে যাবে। তারপরে ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট জিরো কাকে বলে, ইন্টারাপ্ট জিরো এটা এটা কি, তারপর হচ্ছে ইন্টারাপ্ট ওয়ান কাকে বলে, ডেফিনিশন গুলো শিখলে হবে। জাস্ট ইন্টারাপ্ট টু, আর ইন্টারাপ্ট টু, আর ইন্টারাপ্ট থ্রি, আর ইন্টারাপ্ট ফোর, এগুলো জাস্ট কাকে বলে ডেফিনেশন গুলো শিখে নিবে। এখান থেকে যদি কোডিং লাগে তাহলে চ্যাট জিপিটি মেরে ইজিলি শিখে নিবে। এখান থেকে যদি একটা একটা সবগুলোর একটা একটা এক্সাম্পল দেওয়া যায় তাহলে ভালো। আর ইন্টারাপ্ট ফাইভ এটা লাগবে না, এটা বড় দরকার না, ইন্টারাপ্ট ফাইভ এটাই স্কিপ করে যাবে। তারপরে এগুলো হচ্ছে ঠিক সেম, এখানে বলছিলাম ওই হার্ডওয়্যার ইন্টারাপ্ট প্রয়োগের, এটা হচ্ছে ডিবাগার। এই হার্ডওয়্যার ইন্টারফেস, সফটওয়্যার ইন্টারাপ্ট, এগুলো কি হার্ডওয়্যার ইন্টারাপ্ট আবার ডিবাগার ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট, আর একটা হচ্ছে ইন্টারাপ্ট ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট, এটা আর হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট বলছিলাম 256টা, সবগুলো হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। এই দুটো শুধু হার্ডওয়্যার ইন্টারাপ্ট আছে, এগুলো কাকে বলে একটু দেখে নিবে জাস্ট এটুকু। তারপরে এই পাওয়ার পাওয়ার ফেলিউর ডিটেকশন, এটা আসার মতো একটা জিনিস, এটা দেখে যাইতে হবে, এটা মুখস্থ করতে হবে ভালো মতো। আমার যদি মনে হয় তো অত বেশি ইম্পর্টেন্ট না, 50-50%, একটু দেখে যাইতে পারো। ধরো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ইন্টারাপ্ট ভেক্টর জেনারেশন ইউজিং দ্য ফিক্সড ডাটা। প্রশ্নের মধ্যে আসবে ফিক্সড ডাটা কি করে একটা ভেক্টর জেনারেট করো, এটা বললে জাস্ট এই চিত্রটা আঁকতে হবে আর ডিফিনিশন গুলো লিখতে হবে। ডিফিনিশন হচ্ছে জাস্ট এটা লিখবো, পয়েন্ট এটা লিখবো, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা মাস্ট, এই পয়েন্ট গুলো মাস্ট লিখতে হবে, চিত্রটা ড্র করতে হবে। যদি বলবে ইন্টারাপ্ট একটা জেনারেশন করে যেটা কি ফিক্স থাকবে, ডাটাটা ফিক্স থাকবে বলবে এইটা আঁকতে হবে। আর যদি বলে জাস্ট এই ইউজিংটা কি এই, এটা হচ্ছে প্রায় স্টেপ বাফার, এটা হচ্ছে একটা বাফার, আর এটার সাথে থাকবে একটা ডিআইপি কি সুইচ। যদি প্রশ্নের মধ্যে এই বাফারটার সাথে এই ডিআইপি সুইচটা উল্লেখ করা থাকে তাহলে এই জিনিসটা শিখে যেতে হবে, এই জিনিসটা আসতে পারে বেশিরভাগ। আমার যতটুকু মনে হয় এটা বেশি আসতে পারে, এটা আসবে নাইলে এইটা, এই দুইটা থেকে একটা মাস দিবে। এগুলো ভালো মতো দেখে যেতে হবে, দুইটাই কাছাকাছি। জাস্ট এখানে একটা এই বাফার অ্যাড করছে, এই বাফার এটা অ্যাড করছে, এটাকে বলা হচ্ছে কি তাই বাফার, এটা অ্যাড করছে ঠিক সেম। আর এখান থেকে এগুলো দেখা লাগবে না, এগুলো আসবে না, বুঝো নাই। আর এটাতে একদম দেখবা না, এগুলো দেখার দরকার নাই। এই সেগমেন্ট থেকে জাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, এই গ্রুপটা আর এর আগের গ্রুপটা, তারপরে বাই চান্স, আর হচ্ছে এই এই ফেলিউর ডিটেকশনটা আসতে পারে। আর বেশিরভাগ সবচেয়ে কিছু আসুক না আসুক এই ওয়ার্কিং প্রিন্সিপালটা দিয়ে বসে থাকবে, এখান থেকে কিছু আসবে আর না আসুক এই মাস্ট, এই এটা বড় কথা, এটা মাস্ট আসবে, এটা মাস্ট দিবে স্যার। এটা হচ্ছে এই সেগমেন্ট, এই সেগমেন্ট থেকে দেখুন, সেগমেন্ট ব্যাক থেকে এই দেখতে পাচ্ছি কি জাস্ট এই মাল্টিটাস্কিং আগে বলবো, এটা একটু দেখতে হবে মাল্টিটাস্কিং কি। এখানে দুইটা কি আছে কনসেপ্ট আছে, একটা হচ্ছে কনটেক্সট সুইচিং আর একটা হচ্ছে কি অটোমেটিক, এটা। আর এগুলোর এক্সাম্পল কি কি হতে পারে, এটা আর এটা রিসিভ করে যাইতে পারে। এখানে আমাদের কিছু না, তারপরে হচ্ছে ওই মাল্টিপল ইউজার ডেফিনেশনটা কাকে বলে, দুইটা টাইপস আছে, এগুলো দেখতে হবে। এবং হচ্ছে টু প্রসেসর এটা আসতে পারে, এটা বেশি ইম্পর্টেন্ট। টু প্রসেসর এখানে পুরাই কি জন্য টু প্রসেসর ইউজ করা হয়, প্রথম মেইন কাজটা হচ্ছে স্পিড পারফরমেন্স বৃদ্ধি করার জন্য। এক্সাম্পল তিনটা দেওয়া আছে, এগুলো দেখতে হবে। আর এক্সাম্পল দেখলাম নাই। আর হচ্ছে টু প্রসেসর আর কি ডাবল টু প্রসেসর দুইটাই সেম, জাস্ট দুইটাই দেখে নিলাম। এখানে আমরা হচ্ছে ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি এটাও ইম্পর্টেন্ট, এটা কি জানলাম ক্যাশ মেমোরি সংখ্যাটা দেখবো। আর থ্রি টাইপস অফ ক্যাশ মেমোরি, তিনটা টাইপ আছে, ক্যাশ ওয়ান, ক্যাশ টু, ক্যাশ থ্রি।
এগুলো কম্পারিজনটা দেখবা, সাথে এটি একটু দেখবা। ক্যাশ মেমোরি এটা কেন ইম্পর্টেন্ট সেটা আসবে না? আমার তো মনে হয় এটা দিবে, জাস্ট ক্যাশ মেমোরির এই ডেফিনেশনটা, এই তিনটে ক্যাশ মেমোরির মধ্যে কি ডেফিনেশন আছে এটা আসার সম্ভাবনা বেশি। ক্যাশ মেমোরির এটা কি, এটার ক্যাশ মেমোরি কি জানে এটা, এটা তো সবাই জানে, কিন্তু না জানা কোনো কিছু নাই। আমি দেখতে পারো, চাইলে দেখে দেখতে পারো, গাড়িতে কোনো মনে হয় না। আর এগুলো হালকা আলুটা করে দেখতে পারো, সাথে ওগুলো হালকা আলুটা করে দেখতে পারো। এখান থেকে মাস্ট এই লাস্টের এই দুটা, এটা দেখবো প্লাটিনাম আর হচ্ছে কি এই জিরো টু এইট সিক্স, এই দুইটা ভালো মতো দেখে যাবে। এগুলো দরকার নাই, এগুলো আসবে না। আর এখান থেকে এই বিট স্লাইস মাইক্রো প্রসেসর এটা আসতে পারে। বিট স্লাইস মাইক্রো প্রসেসর এটা কি, আর এটার ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে, অ্যাডভান্টেজটা একটু থেকে দেখতে হবে এখান থেকে, মানে সেখান থেকে। যদি সেখান থেকে মনে হয় কোয়েশ্চেন আসবে না, জাস্ট ওই প্রশ্ন আসতে পারে, দেখে নিশ্চয়ই আমরা একটু ঢুকে আসবে। এখান থেকে এই কম্পিউটার করে কোন সেগমেন্ট থেকে ডেফিনেশন আসবে বলছো? এই সেকেন্ড পার্ট থেকে বেশিরভাগ ডিফেন্সিভে আসবে। যারা আছে কি আচ্ছা, ডিফেন্সিভে সেকেন্ড সিক্স থেকে হচ্ছে কি ইনপুট, এই ইনপুট আউটপুট অপারেশন একটা মাইক্রো প্রসেসর থেকে আরেকটা এক্সটার্নাল ডিভাইসের মাধ্যমে দিতে হয়। এগুলো ইন এবং আউট দিতে দিতে হবে, ইনস্ট্রাকশন থাকে, এগুলো কিভাবে কাজ করে এগুলো একটু দেখে নেবে। চারটা চারটা এগুলো আছে, এগুলো দেখবেন, এগুলো দেখার দরকার নাই। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলো, এই কি এই মেমোরি ম্যাপিং আর হচ্ছে কি আইসোলেটেড ম্যাপিং, এগুলো এখানে অত ভালোভাবে দেয় নাই। জাস্ট এগুলো কি করতে হবে, এগুলো মেমোরিটা খুব বেশি ইম্পর্টেন্ট আসতে পারে। এটা ভাবুন কি দেখতে পারে, এটা দিতে পারে। আর কি হবে, একটা বেস ইনপুট আউটপুট ইন্টারফেস, একটা মাইক্রো প্রসেসর থেকে একটা ইনপুট কিভাবে যায়, এটা এক্সটার্নাল ডিভাইসে আরেকটা এক্সটার্নাল ডিভাইস থেকে কিভাবে মাইক্রো প্রসেসরের এই ইনপুট আসে, এগুলো জাস্ট এই একদম সহজ আছে, জাস্ট ডায়াগ্রাম গুলো ভালো মতো মিক্স করতে হবে। এই ডায়াগ্রাম আর এটা আউটপুটের এইটা, এই দুইটা ভালো মতো দেখবা। আর হচ্ছে কি মিনিমাম মোড অফ দ্য ডি মাইক্রো মেমোরি, এইটা মিনিমাম মেমোরি প্রেসার সর্ব মিনিমাম কি কি মোড আছে, এগুলো একটু ভালো মতো দেখে দেখতে হবে। জাস্ট এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই টেবিলটা, এই টিকিটটা ইনপুটের মধ্যে ভালো মতো দেখে যাবো। জাস্ট এখানে বলতেছে মেমোরি মোডের মধ্যে দুইটা মেমোরি গুলো বলতেছে এখানে কি অ্যাড্রেস বাস এবং ডাটা বাস দুইটাই কি হবে, একটা মাল্টিপ্লেক্সের মানে একটা এর মধ্যে দিয়ে পাস হবে। এই জন্য বলতেছে প্রথমে কি পাস হবে, প্রথমে প্রথম ক্লক সাইকেলে হওয়ার হবে হচ্ছে অ্যাড্রেস বাস, দ্বিতীয় এবং তৃতীয় ক্লক সাইকেলে হচ্ছে কি ডাটা বাস, এই দুইটা সাথে এটা দিতে হবে। তারপর হচ্ছে মেমোরি অর্গানাইজেশন, এই মেমোরি অর্গানাইজেশন এটা বেশি ইম্পর্টেন্ট, এটা ভালো মতো দেখে দেখতে হবে। মেমোরি অর্গানাইজেশন টোটাল বেসিক্যালি হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে, হচ্ছে লজিক্যালি আর একটা হচ্ছে ফিজিক্যালি। আমরা মেডে যেগুলো দেখছিলাম এগুলো হচ্ছে সব লজিক্যালি, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ফিজিক্যালি। এটা হচ্ছে মেডি, এটা হচ্ছে লজিক্যালি, আর এগুলো হচ্ছে কি ফিজিক্যালি। ফিজিক্যালি মেমোরি আসলে মাইক্রো এইচডি মাইক্রো প্রসেসরের মধ্যে আসল জিনিসটা কিভাবে থাকে সেটা হচ্ছে এটা, এইগুলো ড্র করতে হবে, আসলে ড্র করতে হবে। আর এখানে একটা ডায়াগ্রাম আছে, এটা একটু দেখতে হবে। জাস্ট লজিক্যাল আর ফিজিক্যাল কাঠামোগুলো একটু দেখে দেখতে হবে। আর অ্যাড্রেস প্রুফ এটা দেখার দরকার নাই, ল্যাঙ্গুয়েজ দেখার দরকার নাই, এগুলো দেখার দরকার নাই, এটাও দেখার দরকার নাই। জাস্ট এই মেমোরি এক্সটেনশন মেমোরি কি জন্য বাড়াইতে হয়, এটা দুইটা রিজন আছে, এই দুইটা রিজন আসতে পারে, সামান্য ছোট ডিফিনেশন দিতে পারে কি জন্য, কি ওয়াই মেমোরি এক্সটেনশন ইজ ইম্পর্টেন্ট, এটার জন্য এই দুইটা কারণ দিতে হবে। তারপরে এই দুইটা কারণের মধ্যে এই দুইটা এক্সাম্পল ইমেজের কোনটা, একটা এই এই 32 KB ইন্টু 60 একটা র্যাম কি করতে হবে, এটা হচ্ছে র্যামের একটা ভার্সন। এই র্যামটা কি করতে হবে আমাদের ইউজিং, এইটা ব্যবহার করে এই র্যামটা কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। এই জন্য এটাকে যদি আমরা দুইটা প্যারালালি কি করি কানেক্ট করি তাইলে এইটা পাবো। এই জন্য এটা জাস্ট ডিফিনেশনটা একটু দেখবা। এখানে টোটাল মেনটেন হচ্ছে এইটা আর এইটা, আর এটা একটু দেখবা চিত্র, মোস্ট ইম্পর্টেন্ট ফিগার, ফিগার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগুলো ফিগার অবশ্যই একটা হবে, এটা হচ্ছে এটা বেশি ইম্পর্টেন্ট, এটা এটা ভালো মতো দেখা যাবে, এটা 90% আসার সম্ভাবনা বেশি। কিভাবে 32 থেকে 32 ইন্টু 8 থেকে 66 ইন্টু 16 ভিতরে একটা মেমোরি জেনারেট করবো, এটা এখানে প্যারালালি সেটটা কানেক্ট করে দিয়ে এড করবি, এই ফিগারটা মাস্ট দেখতে হবে। আর একটু ডেসক্রাইব করতে হবে, এই জন্য ধরো ডেসক্রাইব করতে পারো। আর আমাকে এই 2 5 5 এটা এই তিনটা মোড আছে, মোড 1 মোড 3 মোড 0 1 2, এইগুলো জাস্ট এই পার্থক্যটা ধরে যাবে। এটার কাজটা কি, কোন কাজটা কি, এই হ্যাশিং, এই হ্যাশিং হ্যাশিং আগে বললে ডেফিনেশনটা দেখবা, এখান থেকে শুরু করে ডেফিনেশন এতটুকু দেখবে, দেখার পরে জাস্ট
এই ইনপুট হিসেবে হচ্ছে কিবোর্ড, আউটপুট হিসেবে প্রিন্টার কাজ করে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি ইনপুটের কাজটা হচ্ছে এইটা, এই ফিগারটা টাইম ডায়াগ্রামটা মাস্ট রাখতে হবে। টাইম ডায়াগ্রামটা ভালো মতো শিখে যাবো, হলো যেরকম আছে এভাবে একদম 19-20 করা যাবে না, 19-20 করলেই ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এটা মাস্ট ইনপুটটা দেখলাম। আর এখানে এই মেশিনের ইনপুটের যেটা আছে এটা একটু ডেসক্রাইব করতে হবে। এটা হচ্ছে এই যে টাইম ডায়াগ্রামটা এগুলো আগে দেখার নাই, চাইলে আপনি পারো যদি মনে খুশি লাগে আঁকবেন, আগে টাইম ডায়াগ্রাম আঁকবো জাস্ট এই এখানে এগুলো একটু ডেসক্রিপশন করছে, এগুলো কারা কারা নির্দিষ্ট এটা সব আসছে মনে করতে পারে। এটা অলরেডি প্রশ্নের মধ্যে স্যার অলরেডি এর জন্য দিয়ে দিছে এটা মেশিনটা, এটা সব আসছে। এই জন্য এটার আউটপুট হচ্ছে এই ডায়াগ্রামটা দেখবো আর এই ডিসক্রিপশনটা জাম্প করান দিয়ে গেলে মুখস্থ করে ফেলবো, এটা অলরেডি সব আসছে। এরকম টাইপের একটা জিনিস এখান থেকে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এই এনসিকিউ 5 নম্বর এখানে মাস্ট আসবে। আসার পরে এই দুইটা এক্সাম্পল দেখে এই এক্সাম্পলটা আসার সম্ভাবনা বেশি, এক্সাম্পলটা দিয়ে দিবে। তারপর যদি লাস্ট কোনো কিছু থাকে সেটা হচ্ছে এই অর্গানাইজেশন কিভাবে হয় আর মেমোরি নোট কিভাবে, এগুলো থেকে আসবে। আর এগুলো আসার সম্ভাবনা নাই, তারপরে একটু কি দেখে যাইতে পারে এগুলো সেগমেন্ট 5 এর সাথে রিলেটেড, এই জন্য সেগমেন্ট 5 এর সাথে এই কোশ্চেনগুলো এখান থেকে কানেক্ট করে দিতে পারে। আর সেগমেন্ট 7 থেকে সবচেয়ে বেশি দেখতে হবে মাইক্রো কন্ট্রোলার কাকে বলে। और এই পার্থক্যটা এখানে ভালো মতো দেওয়া নাই, সুন্দর করে সেলফিটি মারি পার্থক্যটা শিখে দেওয়া মাইক্রো কন্ট্রোলার এবং মাইক্রো প্রসেসরের মধ্যে কি পার্থক্য আছে এগুলো জাস্ট কি আকারে শিখে দেওয়া, এই টাইপস আকারে শিখে দেওয়া জাস্ট। তারপরে এগুলো অ্যাপ্লিকেশন দরকার নাই, পিএসআর দরকার নাই, এই পিএসআর গুলো দেখার দরকার নাই। তিন ডায়াগ্রাম একদম দেখবে না, ভুলে দেখবে না, ওদিকে তাকাবে না, তাকালে সমস্যা। তাহলে হচ্ছে এই আর্কিটেকচারাল ব্লক ডায়াগ্রাম এটা মনে করো এটা 80% চলে আসছে। এই ডায়াগ্রামটা মাস সুন্দর রাখতে হবে, এই ডায়াগ্রামটা হুবহু আঁকতে হবে। তারপরে 3-4 বার প্র্যাকটিস করে দেওয়া, ভালো মতো প্র্যাকটিস করে দেওয়া, এই ডায়াগ্রামটা ভালো মতো প্র্যাকটিস করে দেওয়া। তারপরে এগুলো কাকে বলে, এক্সপ্রেশন রেজিস্টার কাকে বলে, বি রেজিস্টার কাকে বলে, তারপর প্রোগ্রাম কাউন্টার, হোয়াট ইজ প্রোগ্রাম কাউন্টার, ডাটা পয়েন্টার কি, এগুলো দেখবে। এগুলো দেখার দরকার না, এগুলো তাকাবো না বলে তাকাবো না। এই এইখানে এটা তো দেখবাই না, এগুলো তাকানোর দরকার নাই। জাস্ট এই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই RAM স্মার্ট আসবে যে নামে রং থেকে একটা কি দিবে কোয়েশ্চেন মাস্ট আসবে। ধরলাম RAM নামে রং থেকে একটা কোয়েশ্চেন চলে আসছে বলবে, জাস্ট এই মাইক্রো কন্ট্রোলার 8085 মাইক্রো কন্ট্রোলার RAM এ 128 RAM কে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে, ডেসক্রাইব করতে বলবে। তখন জাস্ট এই তিনটা টাইপের ভাগ করা হবে, এগুলা লিখতে হবে, এগুলাকে কয়টা কত জিবি আছে এটা লিখতে হবে। আর আঁকার পরে হচ্ছে এই বিশেষ করে এই ডায়াগ্রাম আঁকতে হবে, এই ডায়াগ্রামটা ইজিলি আঁকতে হবে। আবার মনে জাস্ট এতটুকু ডেসক্রাইব করবো। সবচেয়ে ছোট আবার যদি কোনো প্রশ্ন আসে তাহলে এটা হচ্ছে 1 নাম্বারে সেই প্রশ্ন, এই রেড মার্কে মাস্ক থেকে দেবো। এইখানে বলতেছে এইখানে কি এই প্রশ্নটার জিনিসটা হচ্ছে কি, এই যে তিনটা এখানে ব্যাংক আছে, 1 2 3 তিনটা ব্যাংকের মধ্যে যে স্টেক আছে, স্টেক থাকার কারণে এখানে যে ডাটা আছে এগুলোর সাথে কি হয়ে যায়, এই যে এগুলোর সাথে একটা করসপন্ডিং মিসিং হয়ে যায়। এই জন্য স্টেকের বিল এগুলো আমরা কি রাখবো না, এখানে রাখবো না, এগুলো সরাই কি করবো দেখো, শিফট দ্য স্টেক টু সেফ এরিয়া। এই স্টেক গুলা এই ব্যাংক থেকে এই স্টেক গুলা কি কোথায় নিয়ে যেতে হবে, একটা সেফটি এরিয়াতে নিয়ে যেতে হবে। সেটা কোথায় নিয়ে যাবো, এইটা হচ্ছে সেই ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটা মনে রাখবা। আমার এসপি মানে হচ্ছে স্টেক পয়েন্টার ইউজ করতেছি, টু এফ এইচ মানে এখানে নিয়ে আসতেছি এটা, যাতে স্টেক ভ্যালু গুলো ডাটা ভ্যালুর সাথে কি হয়ে না যায়, মিক্স হয়ে না যায়, এটা মনে রাখবে। জাস্ট এটুকু। আর একটা কথা আসবে নাইলে এটা ডিসক্রিপশন আসতে পারে, আর একটা আসতে পারে সেটা হচ্ছে এই কোয়েশ্চনটা, এই এক্সটার্নাল কি, এটা হচ্ছে রং এর ক্ষেত্রে 4 কিলোবাইট যে রংটা আছে এটার ক্ষেত্রে আমরা একটা এক্সটার্নাল পিনকে পিছনে ইউজ করি। সুন্দর করে এই ডিসক্রিপশনটা লিখতে হবে সহজভাবে, যদি না পারো এই লাইনগুলো আপনার এই মেইন পিন হচ্ছে এটা আর এটা, এই মেইন পিন দুটো লিখবা। তারপর হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এতটুকু মনে রাখা, এটা হচ্ছে এইটুকু আর এটা হচ্ছে এতটুকু, মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবা। ওদের এই ডায়াগ্রামটা মাস্ট রাখতে হবে, এই দুইটা ডায়াগ্রাম, একটা হচ্ছে জাস্ট এক্সটার্নাল মেমোরি ডায়াগ্রাম আর একটা হচ্ছে যেটা মেইন মেমোরি আছে 8086 এর মধ্যে যে রমটা আছে এটার মধ্যে কি আছে, একটা এক্সটার্নাল জায়গায় রাখছি আর একটা ইন্টারনাল জায়গায় রাখছি। জাস্ট এই জিনিসটা মুখস্থ করে দুইটা জায়গায় একটা আপনাদের রম র্যাম থেকে একটা দিয়ে দিবে। আর জাস্ট এই প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ডের মধ্যে এই 8টা, এই যে 8টা রেজিস্টার আছে এই রেজিস্টার গুলো কি এই সিকোয়েন্সটা দেখবে, এটা এটা ভালো মতো দেখবা। তাহলে এইগুলো কি মানে এগুলোকে দেখে দেবে কোনটা কি, পি মানে কি বোঝায়, ক্যারি কি, সি মানে হচ্ছে ক্যারি, এ মানে হচ্ছে এস মানে হচ্ছে অক্সিলিয়ারি ক্যারি, এগুলো একটু দেখে যাবে। জাস্ট এটুকু দেখলে হবে, আর এদিকে তাকানোর দরকার নেই, স্পেশাল স্পেশাল বাংলা রেজিস্টারের দিকে দেখানোর দরকার নাই। আর এখানে এই
অ্যাড্রেস মোড আসতেই পারে। অ্যাড্রেস মোড কাকে বলে? একজন এক্সাম্পল বলতে পারে টু টাইপস অফ অ্যাড্রেস মোড কি করো ব্যাখ্যা করো, তাহলে কি এটা অ্যাড্রেস মোড আছে। এগুলো দেখবে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম চারটা কোনো বলতে মেশিন দেওয়া যাবে না, ইমিডিয়েট অ্যাড্রেস মোড লেগে এক্সাম্পল দিয়ে দিতে হবে। রেজিস্টার অ্যাড্রেস মোড লিখবে আর এক্সাম্পল দিবে, ডাইরেক্ট অ্যাড্রেস মোড লিখবে এক্সাম্পল দিবে। প্রথম চারটা খুব বেশি ইম্পর্টেন্ট, দ্বিতীয় চারটা দিতে হচ্ছে দেখতে পারো বাট আস্তে আস্তে পারে বলবে, চারটা নাইলে পাঁচটা কি করতে বলবে অ্যাড্রেসের মধ্যে কি করতে বলবে, তাই 80 8 এই অ্যাড্রেস মেনুটা কিভাবে লিখতে বলতে পারে এগুলো দেখে যাবো এক্সাম্পল সহ। তারপর হচ্ছে এই সাথে এখানে একটা এক্সাম্পল বলে জিনিস আছে, এটা একটু দেখবা। এখানে তিনটা এক্সাম্পল বলে জিনিস আছে, এই তিনটা দেখবা। আর এটা দেখার দরকার নাই, এটা দেখার দরকার নাই। আর এখানে জাস্ট অরিজিন ইকুয়েশন এই কি ডিবি এটা কি জন্য ইউজ করা হয় এটা একটু দেখবা। আর হচ্ছে এন্টার দরকার লাগে, এখানে জাস্ট এই সেটটা স্কিপ করে দিতে পারো। তাহলে হচ্ছে এখানে এক্সাম্পল হচ্ছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সাম্পলটা না আসলেও এটা দেখার দরকার নাই। এইটা এইটা এটা মনে করো 90% চলে আসবে, এটা যদি 90% চলে আসে তাহলে এটা মনে করবো 95% চলে আসছে পরীক্ষার মধ্যে। এটা 95% আগে সম্ভাবনা আর এটা হচ্ছে 90% আগে সম্ভাবনা। আর এটা দেখার দরকার নাই, এই যে জিনিস পরীক্ষার মধ্যে জীবনে আসবে না। আর এটাও দেখার দরকার নাই, জাস্ট এটা দেখবে। এটা হচ্ছে আমার যতটুকু মনে হয় এই দুইটা থেকে একটা দিয়ে দিবে মাস, জাস্ট ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিতে পারে এটা কেউ দুইটা, যেভাবে পারে মুখস্থ করে রাখবা। তারপরে হচ্ছে এই ইন্টারফেস এটা 7 সেগমেন্ট ডিসপ্লে, এটা মাস্ট আসবে, এটার কোনো 99% সব আসবে মনে করো। বাই চান্স যদি এটা না আসে, এটা আসার সম্ভাবনা খুব সবচেয়ে বেশি। ফার্স্ট অফ অল এই ক্ষেত্রে ক্ষেত্রে আসবে, ক্ষেত্রের ক্ষেত্রে ফার্স্ট অফ অল এই একটা ডায়াগ্রাম আঁকতে হবে, ডায়াগ্রামটা আঁকার পরে এরকম ট্রুথ টেবিল এটা দেখাইতে হবে, ট্রুথ টেবিল দেখানোর পরে এটা ত্রিপলিতে পড়ছিলাম তো। ত্রিভুলিকে পছন্দ বাট এখানে ত্রিভুলি জিনিসটা লেখা যাবে না, এখানে যেভাবে আছে সেভাবে করতে হবে। এখানে এরকম একটা জিনিস ফার্স্ট অফ অল বলবে 7 সেগমেন্ট ডিসপ্লে বলে এরকম একটা জিনিস ড্র করবো, ড্র করার পর দ্বিতীয় স্টেপে দেখাবো নাম্বার অফ ক্যারেক্টারিস্টিক বলে এই ট্রু টেবিলটা দেখাইতে হবে। ট্রু টেবিলটা দেখানোর পর হচ্ছে এই ওয়ার্কিং পিসি হবে চারটা স্টেপ আছে, স্টেপ 1 2 3 4 চারটা স্টেপ এবং চারটি দেখো চারটি ডায়াগ্রাম আছে, চারটি ডায়াগ্রামে চারটা সেম চারটি ডায়াগ্রাম, চারটি ডায়াগ্রামটা কিভাবে পারো জানি না, চুরি করে পারো মুখস্থ করে পারো জানি না পারো, এটা আঁকতে হবে শিখতে হবে, এটা আসতে পারে, এটা আঁকতে হবে ড্র করতে হবে। 7 সেগমেন্ট ডিসপ্লের সাথে এটা হচ্ছে সেই ডিসপ্লে, আর এটা হচ্ছে আমাদের একটা কি স্ক্যানলাম যে মাইক্রো কন্ট্রোলার নিচ্ছি, মাইক্রো কন্ট্রোলারটা হচ্ছে 8089S51, এটা মাস্ট আসবে, এটা 99% আছে সম্ভাবনা বেশি। লিখতে হবে পরীক্ষার মধ্যে যদি বলে ক্যারেক্টারিস্টিক বলে টেবিল আকার বা, আর যদি আর এইটা তো মাস্ট রাখতে হবে, আর যদি ডায়াগ্রাম বলে তাহলে এই ফিগারটা মাস্ট রাখতে হবে, ওয়ার্কিং প্রিন্সিপাল বললে এই চারটা লিখতে হবে, আর সাথে অবশ্যই করতে বলবে। এটা কেমন বুঝতে পারবো জানি না বাট এটা বুঝতে করতে হবে, এই এটা আসতে পারার সম্ভাবনা বেশি বেশি। এই কোডটা মাস্ট আসবে, কিছু আসুক না আসুক 7 সেগমেন্ট ডিসপ্লে থেকে ডায়াগ্রাম আর কোড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই দুটা ভালো মতো দেখে যাবো। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন কোথায় হয় এগুলো দেখলে দেখতে চাইবো, না দেখলে নাই। তারপর হচ্ছে ডিসি মোটর আর ইন্টারাপ্ট, এটা বাই চান্স যদি এটা কোনো কারণে না আসে, আমার যতটুকু মনে হচ্ছে স্যার এটা স্কিপ করতে পারে, স্যার ডিসি মোটর এটা স্কিপ করার সম্ভাবনা খুব বেশি, বা 7 সেগমেন্ট ডিসপ্লে মাস্ট আসবে, যদি একটু করে দেখে যাইতে পারো। এটা গোল কি জন্য, এটার কাজটা কি, এখানে কি ব্যবহার করা হয় L293D, এটা L293D এটা ইউজ করা হয়, এগুলো দিয়ে জাস্ট দেখবা। এখানে জাস্ট কোডটা সিম্পল আছে, এটা দেখলে বুঝতে পারবো। আমার মনে হয় না এত সহজ জিনিস দিবে, দিলে এই 7 সেগমেন্ট ডিসপ্লে দিবে, এই সার্কিট ড্র করতে বলবে, আর এই কোডটা দিবে, এই মাস্ট এটা অবশ্যই আসবে, এটা দেখে যাবো। মনে করো এটা চলে আসছে, এই বিষয়ে কোনো ডাউট নাই। যদি না আসে তাহলে সেটা দুর্ভাগ্য। এখানে দেখো এই সেগমেন্ট থেকে, দেখো এই সেগমেন্ট থেকে এমবেডেড সিস্টেম কি, এই এমবেডেড সিস্টেমটা কি, এমবেডেড সিস্টেম কাকে বলে, টাইপস অফ এমবেডেড সিস্টেমের তিনটা টাইপস আছে, এগুলো দেখবো আর ডেফিনেশন গুলো আমরা বুঝতে পারবো। ডেফিনেশন বুঝতে করার পর হচ্ছে এলিমেন্ট কি কি আছে, এই এলিমেন্ট কি কি, এই দুইটা থেকে একটা কোশ্চেন মনে হয় থাকতে পারে, এলিমেন্ট অফ এমবেডেড সিস্টেম আর টাইপস অফ এমবেডেড সিস্টেম, বেশিরভাগ মনে হয় এই এলিমেন্টস অফ এমবেডেড সিস্টেম এটা দেওয়ার সম্ভাবনা একটু বেশি, এটা দেখবা। আর স্টেপ, এই স্টেপ এমবেডেড সিস্টেমে স্টেপ আছে এটা পাঁচটা, এগুলো একটু দেখে যাবা। এই মাস্ট স্টেপ গুলো করতে হবে, রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, তারপর হচ্ছে আর্কিটেকচার, তারপর হচ্ছে কম্পোনেন্ট সিলেকশন, তারপর হচ্ছে টেস্টিং, ইন্টিগ্রেশন, এগুলো দেখবা। অ্যাপ্লিকেশন দেখার দরকার নাই। তারপর হচ্ছে কি ট্রেডিশনাল এমবেডেড সিস্টেম ডিজাইনের সাথে আরেকটা হচ্ছে কি এই হার্ডওয়্যার সফটওয়্যার টু ডিজাইনের মধ্যে পার্থক্যটা কি,
আসতে পারে, পার্থক্যটা আসলে দুইটা আলাদা আলাদাভাবে ডেসক্রাইব করতে হবে। যদি না আসে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে করো, এইটা আসার সম্ভাবনা খুব বেশি। এটা মাস্ট করে দেবো, হার্ডওয়্যার মাস্ট করতে হবে, ফুডি জেনে যদি দেখতেও না পারো সমস্যা নেই। মাস্ট হচ্ছে এটা ডায়াগ্রাম আঁকতে হবে। তারপরে এখানে আবার ছয়টা স্টেপ আছে, দেখো পাঁচটা স্টেপ আছে, এগুলো লিখতে হবে। এখানে ডিসক্রিপশন গুলো অবশ্যই দিতে দিতে যাইতে হবে, ডিসক্রিপশন গুলোকে দেখতে হবে। যার মধ্যে এই কোশ্চেন দিয়েছি সেটা একটু বেশি করে দেখে যাবে, এটা আলাদা ভাবে দিতেই পারে। অথবা হার্ডওয়্যার সফটওয়্যারে কোশ্চেনটা কি করো, ডেসক্রাইব করো, এখানে এই জিনিসটা ভালো মতো দেখতে হবে। এখানে আবার কয়েকটা ভাগ আছে, এগুলো একটু দেখতে হবে। এমনি টোটাল জিনিসটা দেখে যাবা। আর এর মধ্যে এই স্লাইডগুলো দেখার দরকার নাই, দরকার নাই। এই এক্সাম্পল, এক্সাম্পল নাইলে এইটা, এই দুইটা এক্সাম্পল দিতে হবে। এই মেশিন থেকে এক্সাম্পল দিতে দেখবো, আমাদের সিট বেল্টের এক্সাম্পলটা দেখবো। আর নাইলে এইটা থ্রি এবং টোপি মেশিন এর এক্সাম্পলটা দেখবো, যতটুকু মনে হয় এই থ্রি এবং টোপি মেশিন এর এক্সাম্পলটাই দিবে। এটাই মাস্ট, এটা 90% সব আসলে মনে করতে পারবে, এটাই দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাই চান্স এটা না দিলে এই পরের এটা দিয়ে দিবে, এবারে এটা সবচেয়ে বেশি, এই জন্য মানে এটাই দিবে। একটু ভালো মতো দেখে যাবো। আর 3 নম্বর এক্সাম্পলটা দেখার দরকার নাই, এটা এদিকে তাকাবাই না, তাকাইলে মাথায় ধরাবে। এই জন্য এটা থেকে বুঝতে পারবো। আর এখান থেকে এই এই আরএস সফটওয়্যার এই সিস্টেম, এইটা বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে দুইটা এক্সাম্পল আছে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এইভাবে দেখতে থাকবে, দেখতে থাকতে পারলে পারবা, না বলবে হ্যাঁ, বুঝতে পারছো? বুঝছি, অনেক পড়া।